গুরু পূর্ণিমা উপলক্ষে বয়স্কদের মধ্যে সম্মাননা প্রদান কর্মসূচি চলছে। জেলা ভিত্তিক ঠিকে আজ দেখা গেছে খোয়াই শহরে নতুন টাউন হলে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গুরু পূর্ণিমা উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, শৃঙ্খলা ছাড়া কখনো সাফল্য পৌঁছানো যায় না। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিকট থেকে শৃঙ্খলা পরায়ণ হওয়া শিখতে হবে। স্কুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে তৈরি করা গুরু দায়িত্ব পালন করে শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও তিনি বলেন, গুরুদের শুধুমাত্র নির্দিষ্ট দিনেই সংবর্ধনা জানালেই চলবে না, প্রতিদিন গুরুদের সম্মান এবং শ্রদ্ধা জানাতে হবে। গুরুদের আশীর্বাদ ছাড়া কোনো কিছু নিজেদের ভবিষ্যৎ তৈরি করা যায় না। গুরুদের আশীর্বাদই বড় শক্তি। ঠিক এইভাবেই মন্ত্রী বলেন। তবে দিনের এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই আরডি ব্লকের এসএ সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস সহ অন্যান্যরা। কে উঠে আসছে শোনাবো। আপনারা শিক্ষক শিক্ষিকারা এখানে যারা আছেন, কতজন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঘটনাটা আপনারা জেনেছেন। একদিন উনি বুদ্ধ গয়ে গেছে, গয়াতে গিয়ে বুদ্ধের এই মূর্তির সামনে দাঁড়িয়ে সকালবেলায় 2 ঘন্টা দাঁড়িয়ে উনি শুধু চোখের জল ফেলে কাটছেন এবং পেছনে ওনার এক বৌমা গেছেন, দেখেছেন যে বিশ্বকবি কি করছেন, হোয়াই ইজ হি ক্রাইং। এবং উনি সেখান থেকে যখন ফিরে আসেন, উনাকে ওনার বৌমা জিজ্ঞেস করেছেন যে বাবা, আপনি সকালবেলায় কেন বুদ্ধের সামনে দাঁড়িয়ে কাঁদছেন কেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আমার মধ্যে যত অহংকার, এই অহংকার যেন আমি ত্যাগ করতে পারি, তার জন্য বুদ্ধের কাছে আমি ক্ষমা চেয়েছি যে আমার মধ্যে যদি কোনো অহংকার থাকে, এই অহংকারকে আমি বিসর্জন দেব এবং অনেক কিছু শিক্ষা আমি এই পৃথিবীর থেকে নানা মানুষজনের কাছ থেকে আমি নেব। আপনারা শুনলেন, অর্থাৎ গুরু পূর্ণিমা উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এবং গুরুদের প্রতি শ্রদ্ধা এবং গুরুদের প্রতি সম্মান এই বিষয়টা নিয়েই তিনি আলোচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।